হচ্ছে পরিকল্পিত ছিল। আমি চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, আর আমি চাই এটা ফাঁসি হোক, কারণ এটা তো পরিকল্পিত ছিল। কারণ একটা সাধারণ একটা তুচ্ছ ঘটনা নিয়ে আমার ভাইয়ের মানে এরকম একটা আঘাত করা, সেখান থেকে মৃত্যুবরণ করে ফেলছে, এটা তো হচ্ছে নর্মাল হইতে পারে না, এটা তো পরিকল্পিত ছিল। আমি চাই যে আমার ভাইয়ের ফাঁসি হোক। আর আমার বড় ভাই ছিল আমার 5 বছরের বড়, আর এরা তো সব অপরাধী, এদের এই অপরাধীগুলোর ফাঁসি হোক, এটাই আমি চাই। তোর নাম এবং যে মারা গেছে তার কি হোক? হচ্ছে যে মারা গেছে আমার বড় ভাই খন্দকার নাহিদ, আমি তার ছোট ভাই খন্দকার থাকি। যেদিন আমাদের এক্সাম ছিল, কিন্তু আমার এক্সাম দিয়ে চলে আসছি, এক্সামের পর এই ঘটনারও ঘটাইছে। দিন ঘটনা ঘটানোর পর ওইটা হচ্ছে ভার্সিটি অফ করে দেয়, একদিনের জন্য স্থগিত করে দেয় পরীক্ষা। এটা নিয়ে একটা আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পর ভার্সিটিতে ওই আলোচনা আমরাও ছিলাম। দেন হয়তো বা এটাও জানছে যে আরও আমার বিষয়ে আগেই জানতো যে আমি পটুয়াখালী, আমাকে চিনতে হয়তো বা, আমিও ওটা চিনি নাই। দেন এটাও খোঁজ রাখছে, ওইখান থেকেও জানছে যেদিন আমি আলোচনায় ছিলাম। দেন কিছুদিন পর আমার সাথে কথা বলতে চাইছে। কথা বলতে চাইছে, তখন আমার একটা প্রেজেন্টেশন ছিল, আমি কথা বলতে পারি না। তারপর আরও বেশ কিছুদিন পর আবার দেখা হয় বাসের নিচে, ওইখানে আমার সাথে এক পর্যায়ে কথা বলে, তুমি আমাকে চিনো, আমার নাম মাহি, আমার সদরে হ্যাংটেন আমাকে বলে এই সেই, আমি চিনি। এটা নিয়ে একটু মানে এক পর্যায়ে মানে খুব খারাপ ব্যবহার করে। তখন আমি বলছি যে তুমি তো আমার জুনিয়র আছো। তখন ওই বলছে যে এখানে জুনিয়র, কিন্তু আমি তোমার এলাকায় ছিল, আমি তোমার এলাকায় চিনিও বা কখনো দেখিও নেই। দেখ ওইখানে ওর সাথে আর কিছু হয় না, আমার সাথে মারামারি বা হাতাহাতি কিচ্ছু হয় নাই। কারণ ওইখান থেকে আমি মানে এটা স্টুডেন্টদের জানাই, ওরা আবার ম্যামকেও জানায়, বিবেকীয় প্রধানকেও জানাইছে যে ম্যাম এরকম আমি তোমরা আগে কথা বলো, দেখ এটা তো অন্য মানে এটা কথা কাটাকাটি, আগে ওর সাথে কথা বলো, এটা একটাই মীমাংসা হোক। দেন আমার ফ্রেন্ডরা ছিল, আমরা কথা বলছি, ওরা বলছে যে তোমাদের উচিত হয় নাই, দেন ও তো তোমার সিনিয়র। দেন এক পর্যায়ে ওইটা নিয়ে মানে মাপ টাপ চায় যে না আমার ভুল হয়েছে, এইটা সেটা এটা বললে তারপরে চলে গেছে। দেন সিনিয়ররা আবার ডাকে ভার্সিটি, ডাকার পরও আসার পরও জিজ্ঞেস করে যে তোমার সাথে কিছু আছে এখন? আর না ভাই কিছু নাই, এই আমাকে জিজ্ঞেস করে, আমি বলছি আমার সাথে ওর কিছু হয়নি বা ওর সাথে আমার কিছু হবে কেন, এটা ছিল আরেকটা ছেলের সাথে একটা ঝামেলা, এখানে আমার তো ওর সাথে হওয়ার কিছু কথা হয় না কারণ। দেন ওইটা ওই পর্যন্তই রেখে দেয়। রেখে দেওয়ার পর এই যে পটুয়াখালী আসি আমি, এক্সাম ফাইনাল এক্সাম দিয়ে সেমিস্টারে 12 দিন হয়েছে, হয়তো ফুসটুস রাখছে আমার বিষয়। ফুসটুস রাখার পর ওর এলাকায় একটা ছেলে থাকে, ও আবার আমাকে চিনে, আমাদের সাথেই পড়তো ওই ছেলেটা। দেন ও আমাকে আবার বলছে কি, ওই ছেলেটা হচ্ছে শাওন নাম। দেন ও আমাকে আবার হচ্ছে কি ফোন দেয়, ফোন দিয়ে বলে আরেকটা ফ্রেন্ডের নাম্বার চায়। পরে ওই নাম্বারটা আমি দেই, দেওয়ার পর হচ্ছে আমাকে বলে যে একটা ভাই দেখা করবে, একটু আয় কি এই সে। আমি বলছি কোন ভাই? একটা ভাই আছে দেখা করবে, আমি তো একটু ব্যস্ত ভাই। প্রায় আধা ঘন্টা পর আমি নামি, আমার পর ওইখানে বাজারে ছিল সামনে সাথে একটা ছিল, পটুয়াখালীর ঘটনা, পটুয়াখালী ইমন ছিল ওইখানে। দেন ওইখানে আমি যাই, আমি বলছি কে কথা বলবে, পরে বলছে এক ভাই আছে নাম নাহিদপুরা। পরে আমি বললাম আমি তো নাহিদকে চিনি না। আমি বলছি কোথায় পড়ে, বরিশাল বুঝুমন। আমি চিনি না নাহিদ, আমি কেউ। আমি কথা বলা মাত্র দেখি ও আইসা পড়ছে, ওই দিক দিয়ে আমি আবার ভাইও আসছে। আসার এক পর্যায়ে আমি আমার ভাইরে ফোন দিয়েছিলাম যে ভাই নাহিদকে দেখা করতে দিতেছে এরকম ঘটনা, আর আমার ভাইও আসে। দেন এইখান থেকে মাহিন ওই বাইকে আইসা বসে, ভাইও আসছে। তো কথা মানে তেমনটা বলে না, মানে খুব খারাপ ব্যবহার, ভাইয়ের সাথে আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে ওই আমার ভাইয়ের মারধর করে। এটা কি ওই যে কলাতলা বাজারে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই দিন আমার একটু বেশি করে মারধর, মানে একটু মারধর বেশি করে, ওরও করে, ওর চোখের নিচে। মানে এটা কয় তারিখ? 30 তারিখ রাত্রে 10:30টার দিকে, মানে চোখ টোক এখানে মানে টালা টালা হয়ে গেছে, ওর ফাটিয়ে গেছে ওইখানে, ডাকডুক পড়াই ফেলছে ওরে। দিন হওয়ার পর আমি বাসায় ছিলাম, পরের দিন ভাই আবার সাইডে, এখানে একটা সাইডে সাইডে কাজ করে, ওই হিসেব নিকেশ রাখে ওইটা। দেন ওইখানে ওরা মানে পরিকল্পিত, এটা পরিকল্পিত ছিল। সাইড হচ্ছে পানি উন্নয়ন সামনে, এটা হচ্ছে পরিকল্পিত ছিল। ওইখানে ঢুকে ওরা যে কজন আগের দিনও ছিল সেম কয়জন আবার ঢুকে। কয়জন ঢুকছে আনুমানিক? 10 জনের মতো আনুমানিক। নাম জানেন কারো? মাহিনা ছিল, মাহিন, স্বাধীন, স্বাধীন ছিল ওর নাম। তারপর হচ্ছে তুষার, তারপর হচ্ছে ওই তুষার, আরেক নাম হচ্ছে ছোটন, হীরা, তারপর হীরা, অমি, তারপরে হচ্ছে নাহিদও ছিল। তারপর হচ্ছে ওই যে শাওন, ইমন টিমন, ওরাও ছিল। দেন ওরা হচ্ছে ওই ভাইয়ের ওইখানে। তোমার ভাইয়ের নাম কি?
ভাই নাম খন্দকার নাহিদ, হচ্ছে ওদের ঢুইকা ব্যাট দিয়ে আঘাত করে, ব্যাট দিয়ে মারধর করে, এক পর্যায়ে মারধর করার পর হচ্ছে ওর মাথায় মনে হয় আঘাতটা বেশি লাগে ওইখান থেকে। তারপর কি হয়েছে? মারধর করার পর ওরে ওখান থেকে হচ্ছে তুলে নিয়ে যায়, ওই রিক্সা করে তুলে নিয়ে কর্মবন যায়। কর্মবনে নিয়ে ওরে মারে, হয়তো ওরে মারে, ওর বুকে টুকে আঘাত টাঘাত করছে, আর ওই যে মাথায় আঘাত করছে ওই সময় খারাপ একটা অবস্থা। তারপর মারি আবার করবো না, ওরাই লই গেছে। তারপর ওটা হচ্ছে ওই সাইডে একজন আবার কাজ করে এলাকার এক ভাই, ও ছোটো মানে, ও আবার ওই ভাইয়ের ফ্রেন্ডে জানার পর ওরা ওইখান থেকে আইনে ওরা হসপিটালে ভর্তি করে যত সম্ভব করছে। তো ওইখানে যাওয়ার পরই ওর এটা কয় তারিখের ঘটনা? এটা হচ্ছে 31 তারিখের ঘটনা। হুম। 31 রাত্রি ওরে ভর্তি করায়, খুব খারাপ একটা অবস্থা ওর, ভর্তি করায়। দিন রাত্রে ছিল, সকালে অবস্থা আরও খারাপ হয়, পরে পটুয়াখালীর চিকিৎসকরা বলে এখান থেকে তোমরা রেফার করে বরিশাল দিয়ে দিছে। বরিশাল কয় তারিখ নিয়েছে? বরিশাল আমরা 1 তারিখ সকালে নিয়ে গেছি, ওই যে 1 তারিখ হয়ে গেছে 26। দেন ওইখানে যাওয়ার পর ভাইয়ারে রেফার করে, মানে ওইখান থেকে আবার বলছে তো মানে এর তো অবস্থা খুবই খারাপ, আইসিইউতে তাই লাইফ সাপোর্টে রাখে। কোন হসপিটালে নিয়েছিল? হচ্ছে বরিশালে শের বাংলা, ওইখানে নেওয়ার পর হচ্ছে ওরে ওইখান থেকে আইসিইউতে অ্যাডমিট করা হয়, লাইফ সাপোর্টে রাখে। আর ওই যে মাথায় মারার কারণে হয়তো কমায় চলে গেছিলো, এই শ্বাসও নিতে পারতেছিল না। ওইখানে রাখার পর একদিন ছিল, পরে আজকে আজকে কয় তারিখ এবং কয়টায়? আজকে সকাল, আজকে 2টা সকাল 10:30টার দিকেও ওর মানে মৃত ঘোষণা করা হয়। এখন কি চাও? চিকিৎসক নিতে গেছে। হচ্ছে এটার আমি একটা সুষ্ঠু বিচার চাই, আর হচ্ছে আমি চাই এটা সুষ্ঠু বিচারও, আর ওদের ফাঁসিও। কারণ এটা হচ্ছে পরিকল্পিত ছিল, কারণ আমার সাথে ওর সাথে কোনো ঝামেলাই ছিল না। আমি ঝামেলা বলতে গেলে এটা ছিল আরেকজনের একটা ইস্যু, এটা বিভাগীয় প্রধান বা আমাদের ভার্সিটি যারা ছিল ট্রেজারার রেজিস্টার, ওদের সাথে ওর এটা নিয়ে বসা হয়েছে যে তুমি ছেলের আঘাত করলে। আমার সাথে তেমন ওর কিছু ছিলই না, মানে তেমন কি ওর সাথে আমার কোনোদিন কথা হয়নি পটুয়াখালীতে, আমি ওর চিনিও না, ও হয়তো আমাকে চিনে কেন এটা ও জানে। সেইখান থেকে এক পর্যায়ে ওই কাজটা করে, এই আমার সাথে ওর সাথে কোনো মানে ঝামেলা না, কিছু না, বিরোধ না, বা আমি ওর কোনোদিন বলিও না ভাবছি তুমি আমার সিনিয়র বইলো, ওই এটাও শুরু করছে, এটা মনে মনে রাখছে, রাখার পর এটা নিয়ে ওই রকম করছে। দেন আমার ফ্রেন্ডরাও ছিল, ওরা বলছে, সেখানে সে সময় না আমার ভুল হয়েছে ভাই, সরি, হ্যাং ত্যাং এই সেই সব বলে